দই একদম বসে না, খুব মন খারাপ, দই বসাতে গেলে বারবার ফেটে যাচ্ছে, দই জমছেই না। টক দই হোক, মিষ্টি দই হোক, কোনো দই হচ্ছে না, বারবার ব্যর্থ হচ্ছেন, একবারও চেষ্টায় সফল হচ্ছেন না। অবশ্যই এই ভিডিওটি পুরো দেখুন, দই কিভাবে বসাতে হয়। একবার যদি পুরো টিপস অনুযায়ী দেখেন, আমার মনে হয় না আর হতাশ হতে হবে, আর চিন্তা করতে হবে, আর আপনাদের কোনো সমস্যা হবে। পুরো দোকানের মতো একদম টেস্টি এবং পিওর যদি দই করতে হয়, এই ভিডিওটি অবশ্যই দেখুন। আপনাদের মনের চিন্তা, টেনশন সব চলে যাবে। আপনাদের যে দুশ্চিন্তা, দই বসছে না, দই কিভাবে করব, দই হচ্ছে না কেন, যেভাবেই করুন না কেন দই ফেটে যাচ্ছে, দই একদমই জমছে না, সে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন। মুনিয়া কিচেনে এই ভিডিও টিপস সহ পুরো ভিডিওটি দেখবেন। এত ইজি, আপনারা যে কেউ বানাতে পারবেন, একদম ফ্রেশভাবে জমে যাবে দই। আজকের পর থেকে আপনারা আর চিন্তা করবেন না, কোনোদিন আপনাদের চিন্তা করতে হবে না দই বসাতে পারবো কিনা, কিভাবে দই বসাবো, দই বসালে কি হবে, আবার ফেটে যাবে, কোনো রকম টেনশন করার দরকার নেই। আপনাদের জন্য চলে এসেছি মুনিয়া কিচেনে আমি, আপনাদের অবশ্যই উপকারের জন্য, যাতে আপনারা দইটা ভালোভাবে বসাতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম দই ফেটে যাওয়া ছাড়া। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনিয়া কিচেন। আজকে দেখাবো আপনাদের কিভাবে টক দই এবং মিষ্টি দই করতে হয়। তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টিপস সহ, তাহলে আপনাদের আর দ্বিতীয়বার কোনো টেনশন করতে হবে না দই বসানোর জন্য। অনেকের দই ফেটে যায়, দই জমে না, দইয়ের জন্য দুশ্চিন্তা হয়, দই বসাচ্ছেন কিন্তু দই জমছে না। তো আজকের ভিডিওটি দেখার পর থেকে আমার মনে হয় আপনারাও দোকানের মতো কারিগর হয়ে যাবেন। আপনাদেরও মনে হবে যে না, সত্যি দই বসানো এত ইজি, এত সহজ। আপনারা দেখতে থাকুন। আমি জলটা কেন অ্যাড করলাম বলুন তো? জলটা অ্যাড করার কারণ হচ্ছে, দই বসাতে গেলে দুধে জল অ্যাড করা যায় না। সো দুধটা নাড়তে চাড়তে আপনাদের তলাতে ধরে যাবে, দুধটা পুড়ে যাবে, স্মেলটা বাজে আসবে, দইটা বসাতে পারবেন না, বসালেও খেতে পারবেন না। এজন্য এটা একটা টিপস। প্রথমে আপনারা যে কোনো জায়গা নিন না কেন, যে কোনো পাত্র নেন না কেন, সেই পাত্রে বা সেই জায়গাতে অবশ্যই একটু অল্প করে জল অ্যাড করবেন, যাতে তলাতে না লেগে যায়। এবার আমি দুধ অ্যাড করব। আমি আজকে 3 প দুধে দই বসাবো। আমি প্রথমে দুধটা ঢেলে দিলাম। এটা আমার খাঁটি গরুর দুধ, আমি মাদার ডেয়ারি দুধে দই বসাচ্ছি না, এটা আমার ঘরের গরুর দুধ, আমাদের বাড়িতে যে দুধ দিয়ে যায় সেই গরুর দুধ দিয়ে এটা করছি। তো এটা হলো 2 প দুধ, আরও 1 প দুধ আমি দেবো। 3 প দুধ আমি অ্যাড করলাম। 3 প দুধের সঙ্গে আমি টেস্টের জন্য এটা দিলে আপনার টেস্ট একদম বহু গুণ বেড়ে যাবে। এই সামান্য এইটুকু লবণ অ্যাড করলাম, ওটুকুই দেবেন, ওর থেকে বেশি দেবেন না, তাহলে নুন হয়ে যাবে, খেতে পারবে না, ভালো লাগবে না। আচ্ছা, এবারে এর সঙ্গে অ্যাড করবো আমি দুধ। এটাই হচ্ছে সব থেকে দামি জিনিস। এটা যদি কম দেন দুধটা ফেটে যাবে, দুধটা ঢেলে হবে, দইটা বসবে না, ভালোভাবে জমবে না। জমাতে যদি হয় এই দুধটা কিন্তু মেজারমেন্ট করে দিতে হবে। তো আমি 3 প দুধে কতটুকু দুধ দেবো আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে একটা জিনিস দেখায়, আমার কিন্তু এটা অন নেই, অফ আছে, ভালো করে দেখুন। এবার আমি অফ থেকে অন করছি। আমি এটা একটু আস্তে রাখবো, যেহেতু দুধ ঘন, এটা আমার জমে ধরে যেতে পারে তলাতে জোরে থাকলে, সেই জন্য আমি মিডিয়াম হিটে রাখবো। আচ্ছা, মিডিয়াম হিটে রেখে এটা জাস্ট একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে এতে আমি দুটো জিনিস অ্যাড করব। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা এই প্রসেসিং করে আপনারা টক দই, মিষ্টি দই দুটোই বানাতে পারেন। আর যদি চান কালার করতে দোকানের মতো, তাহলে মিষ্টি দইটাকে অবশ্যই চিনিটাকে ক্যারামেল করে নেবেন। আর যদি বলেন যে না, মিষ্টি দইয়ের জন্য কোনো কালার লাগবে না, তাহলে এইভাবে এই প্রসেসে করতে করতে এর সঙ্গে আপনারা চিনিটা অ্যাড করে দেবেন। যে যেমন মিষ্টি খান সেই অ্যাকর্ডিং আপনারা চিনি দেবেন। অনেকে মিষ্টি কম খায়, আবার অনেকে মিষ্টি পরিমাণ মতো খায়, অনেকে আবার বেশি খায়। তো এক একজনের এক এক রকম টেস্ট, সেই টেস্টের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, পরিমাপ অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন। আর যদি বলেন যে না, আমরা টক দই করবো, তাহলে আপনারা চিনিটাকে অ্যাভয়েড করবেন। যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে সেইভাবেই করবেন। আরও একটা কথা বলি, অনেকে টক দই দোকানের মতো মিষ্টি খেতে চায়, একটু মিষ্টি হলে টেস্টটাও ভালো আসে। আর পুরো টক করলে দইটা ভালো লাগে না কিন্তু খেতে, মানে শরীরের জন্য ভালো, হেলথফুল, কিন্তু টেস্টের জন্য একটু বিটার লাগে, একটু যেন কেমন লাগে। তো সেই জন্য টেস্টের জন্য আপনি যদি করতে চান বা খেতে চান, তাহলে অবশ্যই এর সঙ্গে একটুখানি চিনি অ্যাড করবেন।
কতটা পরিমাণ চিনি অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখাবো। এবার আমি এর সঙ্গে দুধ অ্যাড করছি। আচ্ছা, আমি 3 পা দুধে আমার এই চামচের 5 চামচ দুধ দেব। 2 চামচ, 3 চামচ, 4, 5। এবারে এটা কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকছি, নাড়া বন্ধ হয়ে যাবে না, আমি নাড়তে থাকছি। আর এর সঙ্গে অ্যাড করবো এলাচ, একটা এলাচ ফাটিয়ে এর সঙ্গে দিয়ে দিতে হবে। এলাচটা দিলে এলাচের সেন্টটা খুব সুন্দর লাগে। আচ্ছা, আমার একটু পাতলা লাগছে বলে আমি আর 1 চামচ অ্যাড করলাম। আপনারা একটু বুঝে নেবেন, যদি একটু পাতলা মনে হয় তাহলে আরেকটু অ্যাড করতে পারেন। আমি আরেকটু অ্যাড করে দিলাম। তো এটা যে এত সহজ, এত ইজি, আপনারা না বানালে, স্টেপ বাই স্টেপ না দেখে বানালে আপনারা ভাবতেও পারবেন না। কারণ আমিও সেমভাবে অনেকবার ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এখন আর আমি কোনোদিনই ব্যর্থ হইনি। হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছায় আমি যতবারই বসিয়েছি ততবারই আমি সাকসেস হয়েছি। আর এটা আমি বাড়িতে সত্যি বলছি, আমার বাড়িতে সুগার পেশেন্ট আছে, সেজন্য আমি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া বসাই, আমার কিন্তু কোনো দিন আমি ব্যর্থতা পাইনি। তো আর বাড়িতে সবাই তো খেয়ে খুবই প্রশংসা করে, সবাই নাম করে আমার যে না সত্যি দইটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে। সবাই বাড়ির যত আত্মীয় স্বজন এসেছে সবাই আমার হাতের দই খেয়েছে, সবাই আমার নাম করেছে, সবাই বলেছে না সত্যি টেস্ট হয়। এবং আমার হাজবেন্ড আগে খেত না, দোকান থেকে কিনে এনে খেত, কিন্তু এখন উনি দোকান থেকে কেনা বন্ধ করে দিয়েছে, টোটালি বাড়িতেই খাওয়া শুরু করেছে। আমি যখন বসাতে পারি না, সময় থাকে না, তখন 1-2 দিন হয়তো দোকান থেকে আনে, তাহলে বাকি প্রতিটা দিন আমার হাতের তৈরি বাড়িতে বানানো দইটা খেতে পছন্দ করে। সেই জন্য আমি 2 দিন থেকে 3 দিন ছাড়া ছাড়া আমি এই দই বসাই। এটা মিষ্টি দইও বানাতে পারেন, এটা টক দইও করতে পারেন, যেটা ইচ্ছা। আচ্ছা, এই পর্যায়ে এসে আমার হাজবেন্ড একটু হালকা মিষ্টি না হলে খেতে চায় না, তো সেই জন্য আমি এর সঙ্গে একটু চিনি অ্যাড করবো। আপনাদের বারবার বলছি, যদি আপনারা চিনিটাকে অ্যাভয়েড করেন তাহলে অবশ্যই করবেন। যাদের যদি মনে হয় যে না শুধু চিনি ছাড়া টক দই করবেন, তাহলে শুধু চিনি ছাড়া করতে পারেন। আর যদি মনে হয় যে না চিনি একটু দিয়ে টেস্টটাকে অন্যরকম করবো বা বেটার করবো, তাহলে অবশ্যই চিনিটাকে অ্যাড করবেন। তো আমি কতটুকু চিনি দিচ্ছি আপনাদের দেখাই। আমার 3 পা দুধে আমি আমার মুঠোর 1 মুঠো, আমার মুঠোর 1 মুঠো চিনি দিলাম। তো চামচ ধরলে আমি এই চামচের 1 চামচ চিনি দিয়েছি, এই যে চামচ এর 1 চামচ দিয়েছি। তো আপনারা অবশ্যই আন্দাজটাকে ঠিক করে নেবেন, বেশি হলে কিন্তু মিষ্টি দইয়ের মতো হয়ে যাবে, তাহলে কিন্তু টক দই থাকবে না। আমি দইটা বানাচ্ছি টোটালি দোকানের মতো, দোকানে টক দই কিন্তু হালকা মিষ্টি থাকে, আমি সেম প্রসেসে করছি, সেই রকমভাবে সেই রকমই টেস্ট আসবে। তো এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট এটা আমি বেশিবার ফোটাবো না। আপনারা মিষ্টি দই করতে গেলে ক্যারামেল করে অনেক হ্যাপা হয়, অনেক দুধটা ঘন করতে হয়, অনেকবার ফোটাতে হয়, দুধটা হাফ করতে হয়, কোনো ঝামেলা নেই। এখানে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, কোনো হাফ করতে হবে না, কিছুই করতে হবে না। যদি এটাই মিষ্টি দই করতে চান, এর সঙ্গে চিনিটা বেশি পরিমাণে অ্যাড করে দেবেন, এটাই মিষ্টি দই হয়ে যাবে। টেস্ট একদম একই থাকবে, কোনো টেস্টে কোনো পরিবর্তন হবে না, শুধু কালারটা সাদা থাকবে, ক্যারামেল করলে কালারটা ব্রাউন কালার আসবে, বাকি পুরোপুরি সেম দোকানের মতোই দই, দোকানের মতোই টেস্ট হবে। আর আপনারা অবশ্যই এটা আমি দেখাচ্ছি আপনারা তো বিশ্বাস করবেন না, আমি এটা জাস্ট 2 থেকে 3 বার ফোটাবো। এটা আমি কোনো হাফ করব না, কোনো কিছুই করব না। কীভাবে করছি আপনারা দেখুন। আমি আর একটু চিনি অ্যাড করছি, অল্প সামান্য একটু, ওই চামচের আর হাফ চামচ অ্যাড করে দিলাম। তো আপনারা বুঝে সুঝে দেবেন, মনে হয় এই চামচের 1 চামচ দিলেই আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। তো নাড়াটাকে কিন্তু বন্ধ করবে না, এই পর্যায়ে এসে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু তলাতে লেগে যাবে। আর বারবার বলছি, যদি ইন্ডাকশানে করেন তাহলে এই দেখুন আমি কত রেখেছি, 114। আর যদি গ্যাসে করেন তো মিডিয়ামে রাখবেন, লোতে দিতে হবে না, মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। তো যদি কন্টিনিউয়াসলি নাড়তে না থাকেন, এটা নাড়া বন্ধ করে দিলে কিন্তু তলাতে লেগে যাবে, আর পোড়ার টেস্টটা এতে চলে আসবে, ভালোই লাগবে না তখন দইটা খেতে, আপনার দইটাই নষ্ট হয়ে যাবে।
পর থেকে যারা টেনশন করছেন, যারা টেনশনে আছেন, তাদের টেনশন নিশ্চয়ই মুক্ত হবে। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ফলো বাটন প্রেস সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশানগুলো আপনাদের সামনে আগে এসে হাজির হবে। আর একটা কথা বলি, যদি আপনাদের কোনো অন্যরকম ডিমান্ড থাকে, অন্যরকম কোনো রেসিপি লাগে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মুনিয়া কিচেন সব সময় সর্বদা আপনাদের জন্য হাজির আছে। আমি আপনাদের পুরো টোটাল স্টেপ বাই স্টেপ দেখাবো। আর টেনশন করার কোনো দরকার নেই। দই এবার ঘরেতেই বসাবেন, দই কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এবারে বন্ধ করে দেবো। দুবার ফুটেছে, এই তিনবার, এবার আমি বন্ধ করবো। আপনারা দেখুন, আমি বন্ধ করে দিয়েছি ইন্ডাকশান। আমি নামিয়ে নিলাম, দেখুন আমি নামিয়ে নিয়েছি ইন্ডাকশান থেকে। দেখুন আমি ইন্ডাকশান থেকে টোটাল নামিয়ে নিয়েছি। আমি ইন্ডাকশানটাকে বন্ধ করে দিলাম। এবারে অল্প করে টক দই নেব, 2 চামচ টক দই নেব আমি 3 পা দুধের জন্য। তো টক দইটা নিয়ে ভালো করে ফেটে নেব। আর টক দইটা থেকে অবশ্যই আগে জল ঝরিয়ে রাখবেন। শুকনো দইটা নিয়ে দইটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দইটা নাড়তে নাড়তে যখন একটা ক্রিমি স্ট্রাকচার আসবে, তখন ওই দইটার সঙ্গে আমি দুধটা অ্যাড করব। তবে হ্যাঁ, দুধটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, দুধটা যাতে হাত দিলে আপনার আঙুলটা 10 সেকেন্ড সহ্য করতে পারে, এমন হবে গরমটা। সেই সময় আপনি প্রথমে দুধটাকে চেক করে নিয়ে তারপরে এই দইয়ের সঙ্গে অ্যাড করবেন। আরেকটা কথা বলি, এই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনি দুধটা ঠিকঠাক করে না দেখে, না চেক করে দইয়ের সঙ্গে অ্যাড করেন, আপনার দুধটা ফেটে যাবে, দইটাও নষ্ট হয়ে যাবে, দইটাও বসবে না। এই সময় দুটো জিনিস ভালো করে মনে রাখবেন এবং ওই দুধটার সঙ্গে অ্যাড করবেন। অ্যাড করে দেওয়ার পরে অল্প করে দিয়ে প্রথমে খানিকটা নেড়ে নেবেন। নিয়ে যখন ওর সঙ্গে পুরো মিশে যাবে, তখন আপনি দেখবেন যে দুধটা কেটে গেল, ফেটে গেল না ঠিক আছে। যদি দেখেন দুধটা ঠিকঠাক করে ওর সঙ্গে মিশে গেছে, তারপরে আপনি ওর সঙ্গে টোটাল দুধটা অ্যাড করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছি প্রথমে খানিকটা নেড়ে নিয়েছি, আপনি পারলে আরও একটু নেড়ে নেবেন, নিয়ে তারপরে পুরো দুধটা, সম্পূর্ণ দুধটার সঙ্গে অ্যাড করবেন। তো আপনাদের আবারও বলছি, যদি ভিডিওটি স্টেপ বাই স্টেপ পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমার মনে হয় না আপনাদের দই বসাতে কোনো রকম ঝামেলা মনে হবে এবং দই আপনাদের কোনোবার বিফলে যাবে। দই যতবারই বসাবেন ততবারই বসবে। আমি এবার ঢাকনা মুড়ে দেব। তো ঢাকনা মুড়ে দেওয়ার পরে আমি একটা গরম জায়গাতে রেখে দেব, যেখানে 8-9 ঘন্টা পরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন 8 ঘন্টা পরে আমার দইটা কত সুন্দর জমে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল মুনিয়া কিচেন। এরকম দই আমি সবসময় বলেছি, মুনিয়া কিচেনে ভিজিট করুন এবং সব জিনিসটা সহজভাবে, সহজ পদ্ধতিতে শেখানো হয়, দেখানো হয়, বোঝানো হয়, যাতে মানুষ যারা পারে না তারাও শিখতে পারে, জানতে পারে, করতে পারে। তো আপনাদের বলেছিলাম আমার দই বানানো এত ইজি হয়ে গেছে, যে কোনোভাবে আমি দই বসাতে পারি, যে কোনো দই। তো আমার এবং ট্রিক্স ফলো করবেন, খুব সহজ, খুব সহজ। মানে বলছি তো, যারা দই বসাতে কোনো দিনই পারেন না, তারাও দই বসাতে পারবেন। আমি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া দই বসাই। আপনি দেখুন, আমি আগের দিন একটা দই বসানো দেখিয়েছি, তার আগের দিন আর একটা দই বসানো দেখিয়েছি, আজকে দেখুন দুটো দই একসঙ্গে বসিয়েছি। আপনি দেখুন ভালো করে, আমি 8 ঘন্টা পরে ফিরে এলাম আমার দই নিয়ে। দেখুন আমি এইভাবে সিম্পলি কিছুই করি না, এই জাস্ট এটা দিয়েই আমি দই বসাই। আর এটা আমি রাখি শুধু এই আমার এই চালের এই ড্রামের মধ্যে, ব্যাস। এবার দেখুন দই বসানো কত সুন্দর হয়েছে, শুধু আমি আপনাদের দেখাই। দেখুন, দেখতে পাচ্ছেন দই বসেছে কত সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি এরকম পারফেক্ট টক দই হোক, মিষ্টি দই হোক বানাতে চান, তাহলে মুনিয়া কিচেনকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন। আর